বদরের যুদ্ধের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং শেষের কাহিনীটি হচ্ছে নাজ্জাশী, যিনি ইথিওপিয়ার বাদশাহ ছিলেন এবং জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের অনেকেই তখনও আবিসিনিয়ায় ওনার তত্ত্বাবধানে আছেন, হেফাজতে আছেন। তিনি তাদেরকে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। তিনি খবর পেলেন ওনার গোয়েন্দাদের মাধ্যমে যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে এবং বদরের যুদ্ধে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেছেন। মক্কার ৭০ জনের মতো লিডার প্রকৃতির লোককে সেখানে তাদের যে পরিণতি হওয়ার কথা তাই হয়েছে। এই খবর তিনি পাস করার জন্যে ইথিওপিয়া যে সমস্ত আশ্রয় নিয়েছিলেন, আশ্রয় প্রার্থী মুসলমানদের শরণার্থী, তাদেরকে ডাকলেন, দেখা করার জন্য খবর দিলেন। খবর পেয়ে ওনারা গেলেন দেখা করতে। বাদশাহ নিজের কোনো সিংহাসনে, কোনো চেয়ারেও বসা নেই। তিনি অত্যন্ত পুরনো একখানা কাপড় গায়ে দিয়ে মাটির মধ্যে বসে আছেন এবং যে সাহাবীরা গেলেন তাদেরকে তিনি খবর দিয়ে ওনারা আশ্চর্য হয়ে গেলেন যে বাদশাহ, আপনি ঠিক আছেন? আপনার এই অবস্থা কেন? ঠিক আছি, আলহামদুলিল্লাহ, সুখবর আছে। আমার গোয়েন্দারা মক্কা থেকে বা আরব দেশ থেকে খবর দিয়েছে যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, কাফেরদের বিশাল বিশাল লিডারগুলোর পতন হয়েছে, আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেছেন। তিনি বললেন যে আমরা ঈসা আলাইহিস সালাম থেকে শিখেছি, যদি আল্লাহর দ্বীনকে আল্লাহ বিজয় দান করে, মুসলমানদের কোনো জায়গায় বিজয় হয়, তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে খুব বেশি শুকর আদায় করার জন্য তারা যেন অনেক বেশি আল্লাহ তাআলার কাছে কাতর হয়ে শুকর আদায় করে, তারা যেন ফুর্তি করে এটাকে সেলিব্রেট না করে। এই সেলিব্রেশনের আইডিয়া এটা আল্লাহ বেশি পছন্দ করেন না। কারণ হচ্ছে কি, সেলিব্রেশন করতে গেলে মানুষের মনে ফুর্তি আসে, মানুষের মনে নিজেদের উপরে কনফিডেন্স আসে, আমরা বিজয় অর্জন করেছি। এই যে মানুষ নিজে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, এই স্বীকৃতি, এই শুকরিয়া দিতে মানুষ ভুলে যায়, নিজেদের কৃতিত্ব অর্জন করতে চায়। এই জন্য ভালো কিছু অর্জিত হলে জীবনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এবং শুকরিয়া আদায় করার জন্য কি করতে হয়? একটা তো হলো মুখতাসার, কি আলহামদুলিল্লাহ। এছাড়া আরেকটু লম্বা আলহামদুলিল্লাহ আছে, সেটা কোনটা? আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সলিহাত। সে আল্লাহর প্রশংসা, শুকর, যার নিয়ামতের কারণে ভালো কাজগুলো কমপ্লিট হয়, সম্পন্ন হয়। তো কাজেই আমরা এখানে শিখি যে নাজ্জাশী তিনি একজন বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি নিজেকে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত জালিল করে পেশ করেছেন শুকরিয়া আদায় করতে গিয়ে। এতে আরো বোঝা যায় যে নাজ্জাশী কি পরিমাণ ইসলাম তার ভিতরে ঢুকেছিল। তিনি ইসলাম কবুল করেছেন, অন্তর দিয়েই কবুল করেছেন, এবং তিনি একটি দেশের বাদশাহ হওয়া সত্ত্বেও নিজেকে এভাবে করে আল্লাহর কাছে পেশ করেছেন। এবং এই জন্যই ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো গায়েবানা জানাজা পড়েননি, শুধু কারটা পড়েছেন? নাজ্জাশীটা পড়েছেন। বদর যুদ্ধের শেষে আল্লাহ তাআলা সূরা আল আনফাল নাজিল করলেন। সূরা আল আনফাল মোটামুটি মিডিয়াম সাইজের একটা বড় সূরা, ছোটখাটো সূরা না। পুরো সূরাটাই হচ্ছে বদরের যুদ্ধ কেন্দ্রিক মুসলমানদের জন্য শিক্ষা, নসিহত, এবং আশেপাশে কাফির, মুশরিক, ইহুদি সম্প্রদায় যারা ইসলামী দুশমনী করেছে সবাইকে সেখানে আল্লাহ তাআলা নসিহত করেছেন, মেসেজ দিয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, যে গনিমতের মালের বন্টন নিয়ে কারা একটু বেশি পাবে, কারা কম পাবে, এটা নিয়ে তারা আপনাকে জিজ্ঞাসা করে। তাদের মালের দিকে মন গেছে কেন? মুসলমানরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন ইসলামের জন্য, কিন্তু তারপরে তো ওনারা মানুষ না। ভালো মানুষের মনেও মাঝে মধ্যে দুনিয়ার কিছু লোভ টোভ চলে আসতে পারে। খুব হারাম তরিকা না গেলেও
হালালের ভিতরে কে কার থেকে একটু বেশি পাবে, এইরকম একটা কম্পিটিশন চলে আসতে পারে। আমি কম পাবে কেন, আমি একটু বেশি পাই কিনা। তো এগুলো তো মানুষের হিউম্যান উইকনেস, মানবিক দুর্বলতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ওনাদেরকে এই গনিমত সংক্রান্ত ব্যাপারে ওসিয়ত করলেন, নসিহত করলেন যে তোমরা দিনের জন্য আসছো, দুনিয়ার একটু বেশি কম পাওয়ার জন্য ওদিকে এত মন গেছে কেন তোমাদের। আল্লাহ তাআলা ভালো করে নসিহত করলেন প্রথমে, তারপরে নসিহত করলেন এবং তারা কি কি ত্রুটি করেছে, না আমরা বেশি পাবো তোমরা কম পাবা ইত্যাদি কিছু তাদের মধ্যে ছোটখাটো তর্ক বিতর্ক হয়েছে, এগুলো দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের যে বিজয় হয়েছে এটা কি তোমরা নিজেরা করতে পেরেছ? কিভাবে সম্ভব? এত বড় প্রস্তুতি নিয়ে মক্কার কাফেরগণ এসেছে, আর তোমাদের প্রস্তুতি কি ছিল? 1000-এর মোকাবেলায় কয়জন? 313 জন। মাত্র একটা ঘোড়া, তাদের ঘোড়া কয়েক ডজন, উট কয়েকটা, বাকিরা সব পদব্রজে যাচ্ছে, তাদের কতগুলো উটের কাফেলা আছে। অস্ত্র শস্ত্র তোমাদের কি আছে? কিছুই না। তাদের প্রস্তুতি অনেক বেশি ছিল। এবং এমন ভাবে আল্লাহ তাআলা বিজয় দিলেন, মুসলমানদের তাদের 70 জন মানে মৃত্যুবরণ করলো, মুসলমানদের কতজন শহীদ হয়েছে? মাত্র 11 জন। মাত্র 11 জন। এখন মদিনা থেকে বদরে যাওয়া যায়, আমার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেই বদর যেখানে যুদ্ধ হয়েছে সেটা ছোট্ট একটা পল্লী, সেখানে ছোট্ট একটা পাড়ার মতো আছে, কিছু বসবাস আছে, একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ, সরেজমিনে দেখা আর কিতাব পড়ার মধ্যে অনেক পার্থক্য। সরেজমিন গিয়ে যখন দেখলাম, ইয়া আল্লাহ, কত বড় এলাকায় যুদ্ধ হয়েছে এবং কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। মক্কা থেকে এত বড় বাহিনী এসেছে, ওনারা গেছেন আবু সুফিয়ানের বাহিনীকে ধরার জন্য, সে পালিয়ে নিচু এলাকা দিয়ে দৌড় দিয়ে আরব সাগরের তীরে চলে গেল, সেফ হয়ে গেল। আর ওনাদের সামনে হঠাৎ করে চলে আসলো মক্কার বাহিনী, ওনাদের খবর ছিল না। তারপরে ওনাদেরকে মোকাবিলা করতে হয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এক সাহাবীর মাধ্যমে যে এটা রাইট জায়গা না, অমুক জায়গায় যেতে হবে। তো এখনো ওই ছোট্ট শহর বলা যায় না, ছোট একটা পাড়ার মতো, কিছু বাড়ি ঘর আছে, 2-4টা দোকানপাট আছে, একটা মসজিদ আছে। সেখানে তাদের মেইন রাস্তার ওয়ালের মধ্যে বদরের যুদ্ধের পুরো ম্যাপ তা অঙ্কন করে রাখা আছে এবং কয়জন শহীদ হয়েছিলেন তাদের নাম লেখা আছে। তো সেই কাহিনী দেখলে মনে হয় যে কিভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই বিজয় দিয়েছিলেন। এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত সম্ভব হয়েছে, সেই কথা আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিলেন যে শোনো, এগুলো তোমাদের কৃতিত্ব ছিল না, আল্লাহ তাআলাই তোমাদেরকে এই বিজয় দান করেছেন। তোমরা কত কম ছিলে, তারা তোমাদেরকে ছো মেরে শেষ করে দেওয়ার কথা, কিন্তু সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে এত বড় বিজয় দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তোমাদের আসল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। এই গনিমতের মাল কে কদ্দুর পেলা এগুলো হিসাব করা তোমাদের যেন আসল উদ্দেশ্য না হয়, এবং তাহলে তোমরা আগামীতে আল্লাহ সাহায্য পাবে না। এরপরে আল্লাহ তাআলা মুনাফিক যারা ছিল, যারা মদিনায় দুশমনি করেছে, ইহুদি মুশরিক এবং আশেপাশে যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন সূরা আল ফানের মধ্যে, তোমরা এখনো সময় আছে, তোমরা এখন লেসন গ্রহণ করে দেখো, এই নবী হক নবী, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তার দুশমনি করলে, বিরোধিতা করলে তোমাদের কি ক্ষতি হবে, তোমরা চিন্তা করে দেখো। এরপরে শেষের দিকে আল্লাহ তাআলা গনিমতের মাল কি পরিমাণ কিভাবে বন্টন হবে সেগুলো বলে দিয়েছেন। আরো শেষে আল্লাহ তাআলা বলেছেন যে যুদ্ধ সংক্রান্ত কতগুলো নীতিমালা, আইন কানুন, নিয়ম প্রশিক্ষণ দিয়েছেন মুসলিমদেরকে, কিভাবে তাদেরকে জাহেলি সমাজের বিভিন্ন বদ আখলাক থেকে উঠে এসে সুন্দর ইসলামিক ক্যারেক্টার আমাদেরকে অর্জন করতে হবে, সাহাবীদেরকে আরো নসিহত করেছেন। এরপরে আসলো কিছুদিনের মধ্যেই হিজরি দ্বিতীয় বর্ষ শুরু হয়ে গেল, প্রথম বর্ষ শেষ হয়ে গেছে এবং তখনই রমাদান মাস এসেছিল। আপনারা জানেন
রমাদান মাসের রোজা এই প্রথম ফরজ হয়েছে। তাহলে তখন এরপরে রমাদানের শেষে কিভাবে ফিতরা দিতে হবে, ফিতরার হুকুম নাজিল হলো, হুকুম আসলো, ফরজ হলো। তারপরে যাকাতের হুকুমও আসলো। এরপরে আসলো এই রমাদানের শেষে আসলো ঈদ। কোন ঈদ আসলো? ঈদ উল ফিতর। এর আগে কি মুসলমানরা ঈদ করেছেন? এই প্রথম ঈদ ওনাদের জীবনে। আল্লাহ তাআলা ওনাদেরকে দুইটা ঈদ পাশাপাশি দিলেন। কেবল ওনারা এই ঈদ আনন্দ উপভোগ করলেন, বদর যুদ্ধের বিজয় আল্লাহ ওনাদেরকে দিলেন, সেটা একটা ঈদের মতোই খবর, খুশির খবর। আর তারপরেই আল্লাহ তাআলা খুশির ঈদ দান করলেন। মদিনায় যখন তিনি গেলেন, দেখলেন যে মদিনাবাসীদের দুটো বার্ষিক ঈদের মতো জাতীয় উৎসব রয়েছে, তারা সেখানে কিছু আনন্দ ফুর্তি করেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি কি করো তোমরা? বললেন যে এগুলো আমাদের জাতীয় ঈদ, আমরা এইভাবে বছরে 2 বার পালন করি। তিনি বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুটো জাতীয় উৎসবের পরিবর্তে আরো অনেক উত্তম দুটো জাতীয় উৎসব দিয়েছেন, দুটো ঈদ দিয়েছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা। এখানে কি শিক্ষা আছে? তাহলে মুসলমানদের কোনো জাতীয় বড় কোনো উৎসব নাই। মুসলমানদের জাতীয় উৎসব কি হবে? ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা। এখন বিভিন্ন মুসলিম দেশের মধ্যে ইসলামের এই উৎসবকে বাদ দিয়ে বিভিন্ন নতুন নতুন দিবস আবিষ্কার হয়েছে, ঠিক কিনা বলেন? এবং সেগুলোকে আরো বড় করে দেখা হয়, অমুক জাতির জাতীয় উৎসব হিসাবে এগুলোকে পালন করা হয়। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন তরিকায় এমন ফলাও করা হয় যে মুসলমানদের ঈদের তুলনায় যেন ওই ঈদের গুরুত্ব বেড়ে গেল, এই ধরনের। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাতিল ঘোষণা করে দিলেন, আর এগুলো চলবে না, এখন ঈদ হবে তোমাদের দুটো, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে মনে করিয়ে দিলেন সূরা আল-আনফালের 26 নম্বর আয়াতের মধ্যে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে মুমিনরা যখন খুব তাকবীর পড়তে পড়তে ঈদের মধ্যে আসলেন, সেটা আল্লাহর প্রশংসা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে ঈদের মধ্যে এরকম কোন বিজয় স্লোগান নিয়ে না, আল্লাহর তাকবীর, আল্লাহ তাআলার প্রশংসা, এগুলো। তো এই জন্য আল্লাহ 26 নম্বর আয়াতে স্মরণ করিয়ে দিলেন, ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, তোমরা মনে করো ওই সময়ের কথা যখন তোমরা জমিনের মধ্যে খুব দুর্বল ছিলে, অসহায়, তোমাদের তেমন কোনো শক্তি মানুষের কাছে ফুটে ওঠেনি, তোমাদেরকে মনে করা হয়েছে তোমাদের কোনো শক্তি নাই, এমন অবস্থায় তোমরা ছিলে। তাখাফুনা ইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষ মনে হয় যেন তোমাদেরকে ছিনিয়ে নিয়ে যাবে, তোমাদেরকে ছোঁ মেরে নিয়ে যাবে, এমন অবস্থায় এত দুর্বল তোমরা ছিলে। ফাআওয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে থাকার জায়গা করে দিলেন, মদিনায় তোমাদের শেল্টার বানিয়ে দিলেন, আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, আল্লাহ তাআলার নাসর, বিজয় দান করে তোমাদেরকে তিনি সাহায্য করলেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন, আর কত ভালো পাক পবিত্র রিজিক দান করলেন, গনিমতের মাল দিয়ে তোমাদেরকে ভর্তি করে দিলেন। এগুলো এই জন্য দিয়েছেন যাতে করে তোমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তার শুকর বেশি করে আদায় করো। বদর যুদ্ধের পরে যখন তিনি মদিনায় ঢুকেছিলেন, এসেই ওনাকে শুনতে হলো একটি দুঃসংবাদ। কি দুঃসংবাদ ছিল? ওনার মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা খুবই অসুস্থ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই অসুস্থ অবস্থায় দেখার কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। তিনি বলে দেন, ওসমান তুমি রুকাইয়ার পাশে থাকো, তোমার নিয়তের কারণে আল্লাহ তাআলা তোমাকে যুদ্ধে অংশগ্রহণ করা সওয়াব দিবেন, আমার অসহায় মেয়েটার পাশে তুমি থাকো। খুবই অসুস্থ ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অসুস্থ মেয়েকে রেখে যেতে হয়েছে, তা ওনাকে দায়িত্ব পালন করতে হয়েছে। তিনি সেখানে থাকা অবস্থায় ওনার মেয়ের মৃত্যু হয়ে গেল। এবং যখন তিনি খবর পাঠিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন খবর দিচ্ছিলেন মদিনাবাসীদেরকে এসে, ওই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং
যে সাহাবীরা মদিনায় ছিলেন তারা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা দাফন কার্য সম্পন্ন করছিলেন। তো মদিনায় এসে ওনাকে তিনি এই দুঃসংবাদ পেলেন, কিন্তু তিনি এটা অ্যাকসেপ্ট করে নেবেন। আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা এসেছে, অ্যাকসেপ্ট করতে হয়েছে। এরপরে এখন এই মদিনায় মোটামুটি ভাবে এই বদরের যুদ্ধের প্রভাবের কারণে আশেপাশে সকল জায়গায় মদিনার ভিতরে ব্যাপক প্রভাব পড়ে গেল। আর সবাই এখন ইসলামের ব্যাপারে পজিটিভলি চিন্তা করছে। যারা ইসলামের এগেইনস্টে আছে তারাও কিছু চিন্তা করছে ইসলামকে নিয়ে কি করা যায়, তাদেরও মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন এই বিষয়ে দেখা গেল যে মদিনায় দুটো গোষ্ঠী ছিল শক্তিশালী। একটা গোষ্ঠী ছিল ইহুদি গোষ্ঠী, তারা সেখানে কয়েকটি কবিলা তাদের বড় বড় ছিল এবং তারা সেখানে দেখতে পেল যে মুসলমানদের তো বিজয় হয়েছে, এখন তারা প্রমাদ গণা শুরু করেছে। আরেকটা হলো কিছু মুশরিক ছিল সেখানে, মুশরিকগণ চিন্তা ভাবনা করে দেখলো যে এখন তো আমরা মনে করেছিলাম কয়েকদিন থাকবে, আস্তে আস্তে থেমে যাবে, আমরা এখন তো দেখছি যে ইসলাম তো মনে হয় প্রতিষ্ঠিতই হয়ে যাচ্ছে, এটাকে তো থামানো যাবে না। এই দুই গ্রুপ মনে মনে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল এবং তারা পরিকল্পনা করা শুরু করে দিল। বিশেষ করে ইহুদিরা ছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারা মদিনার ইকোনমি তাদের হাতে। অপরদিক থেকে মুশরিকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই একটা বড় সর্দার, যার মদিনায় রাজা হওয়ার কথা ছিল, সমস্ত কবিলা একমত হয়েছিল, তার জন্য মুকুট তৈরি করে রেডি করে রাখা হয়েছে, অভিষেক অনুষ্ঠানের বাকি আছে শুধু। তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে আসলেন এবং ওনাকে মদিনা দায়িত্ব হাতে তুলে দিলেন। তো এই দুই গোষ্ঠী বেশি দুশ্মনী শুরু করে দিল। সে কথা সূরা আল মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আপনি দেখতে পাবেন হে নবী, যারা ঈমানদার তাদের জন্য দুইটা গোষ্ঠী বেশি দুশ্মনী করে, একটা হলো ইহুদি শক্তি, একটা হলো যারা মুশরিকগণ। তারা খ্রিস্টানরাও করে, কিন্তু ওই সময় খ্রিস্টানদের দুশ্মনী এমন বেশি ছিল না মুসলমানদের বিরুদ্ধে, এই দুই গোষ্ঠীর পক্ষ থেকে বেশি ছিল। আর মদিনার মধ্যে যারা মুশরিক ছিল তারা চিন্তা করে দেখলো এর আগে ইসলাম কবুল করেনি, এখন তারা চিন্তা করে দেখলো মদিনার লিডার তো হয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুদ্ধে অনেক বিজয় হয়েছে, এই সমাজের নেতৃত্ব ওনার হাতে চলে গিয়েছে, আমরা যদি এখন ইসলাম কবুল না করি তাহলে একদম পেছনে পড়ে যাব। এখন ইসলামটা কবুল করলে হয়তো আমাদেরকে একটু গণবে, আমাদেরকে শেয়ার করবে, আমরা মোটামুটি মদিনার এই সোসাইটির একটা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারবো, তা না হলে তো আমরা সাইড লাইন হয়ে যাব। দুনিয়াবি হিসাব করা শুরু করে দিল। তো দুনিয়াবি হিসাব করে আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে যারা পছন্দ করেনি ইসলামকে মনে প্রাণে, বাধ্য হলো লোক দেখানো ইসলাম কবুল করতে। এই একটা দুইটা শক্তি তাহলে মদিনায়, এরা ইসলাম কবুল করলো কিন্তু এরা আসলে ইসলামের দুশমন ভিতরে ভিতরে। 3 নম্বর আরো আছে, 3 নম্বর তো আসলে মক্কার কোরাইশরা আছে। 4 নম্বর ধরতে হয় যে মদিনা শহরের বাইরে আশেপাশে অন্যান্য যে সমস্ত ছোটখাটো এলাকাগুলো আছে, কবিলাগুলো আছে, তারা ছিল কিছুটা ক্রিমিনাল জাতি। আরবরা, বেদুইনগণ, বেদুইনদের তেমন কোনো ইনকাম নাই, চাষবাস নাই, কারণ ওখানে কোনো ফসল নাই, হয় না, ছাগল চড়ায় কিছু লোকে। আর মেইন কাজ হলো কোন জায়গায় কখনো হঠাৎ করে আক্রমণ করে কিছু লুট করে নিয়ে আসা যায়, এইগুলো ছিল অনেক বেদুইনদের মেইন সোর্স অফ ইনকাম। এরাও কিছু এরকম করতো। কয়েক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎপাতকে বন্ধ করার জন্য অভিযানও পাঠিয়েছেন। এরাও খুব চিন্তাযুক্ত হয়ে গেল যে আমাদের তো রুজি রোজগার সব শেষ হয়ে যাবে, লুটতরাজ তো আর করা যাবে না। এরাও মুসলমানদের ব্যাপারে এই 4 নম্বর একটা শক্তি হিসাবে ভিতরে ভিতরে তারা কিছু প্ল্যান করছে। এভাবে চলছে। কিন্তু মুসলমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 দুশমনের কথা ওনার মাইন্ডে আছে, তাদেরকে কিভাবে মোকাবিলা করতে হবে এবং ডিল করতে হবে, সতর্কতার সাথে থাকতে হবে। বদরের যুদ্ধে বিজয় হয়ে উনি কি নিশ্চিন্ত হয়ে গেছেন? না, তিনি জানেন এখন দুশমনী আরো বাড়বে,
উনি অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি মূল্যায়ন করছেন এবং আগামীর পরিস্থিতি কি হতে পারে তিনি গবেষণা করে সেইভাবে ওনার লাইন ঠিক করছেন। তিনি বিভিন্ন জায়গায় লোকজন ওনার খবর আদান প্রদানের জন্য গোয়েন্দাদের মতন লোক রেখেছেন, কোথায় কোন জায়গায় নড়াচড়া হয়, কারা কোথায় দুশ্মনী করে, এগুলো খবর টবর নেওয়ার তিনি চেষ্টা করছেন। তার মধ্যেই মদিনার একটু দূরে বদরের পাশে একটি কবিলা ছিল বনি সুলাইম নামে, যারা গাতফান গোত্রেরই আরেকটি অংশ ওই এলাকায় বসবাস করত। তারা চেষ্টা করলো যে এরাও হলো ওই কিছু ক্রিমিনাল জাতির অন্তর্ভুক্ত। তারা চিন্তা করলো আমাদের পাশে মদিনায় যদি শক্তিশালীভাবে মুসলমানদের অবস্থান হয়ে যায় তাহলে তো আমরা মানে আর সুযোগ পাবো না। তখন তারা প্রায় 200 অশ্বারোহী নিয়ে এই আশেপাশে কিছু লোকদেরকে নিয়ে তারা চলে আসলো মদিনা আক্রমণ করার নিয়তে। এবং আসার সময় আশেপাশে কিছু মুসলমানদের বাড়িঘর যেগুলো ছিল এলাকায় বিভিন্ন জায়গায় তারা লুটতরাজ করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এসেছিল বেশ প্রস্তুতি নিয়ে। তাদের খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 অশ্বারোহী নিয়ে তিনি নিজে রওনা করে দিলেন তাদের মোকাবিলা করার জন্য। তাদেরকে মদিনার দিকে আসতে না দিয়ে তাদের এলাকাতেই তাদেরকে তিনি পর্যুদস্ত করবেন। তারা যখন খবর পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বাহিনী নিয়ে রওনা করে দিয়েছেন, এই খবরে তাদের ভিতরে শুরু হয়ে গেল পালপিটিশন। এখন তারা শেষ পর্যন্ত ওনার নাগালের ভিতরে ঢোকার আগেই তারা তাদের কিছু মালপত্র উটের প্রায় 500 উট রেখে রণে ভঙ্গ দিয়ে জলদি করে যান নিয়ে পালিয়ে গেল। আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 গনিমতের উট পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক সাহাবী তারা অংশগ্রহণ করেছেন 2টা করে উট তাদের গনিমতের মাল দিয়ে দিলেন। বাকিটা তিনি নিজের জন্য এবং বাইতুল মালের জন্য তিনি জমা রাখলেন। এরপরে তিনি 3 দিন থাকলেন সেখানে। কেন 3 দিন থাকতেন? আরব দেশের নিয়ম ছিল যদি কোনো বাহিনী পরাজিত হয়ে যায় বা তারা যুদ্ধে না আসে তাহলে কমপক্ষে 3 দিন থাকতে হবে। তা না হলে মানুষে বলবে গেছিল তো একটুখানি ইয়ে দিয়ে আবার চলে আসছো। তো তাদের যে ইচ্ছা আছে, তাদের যে শক্তি আছে, এইটা ভালো করে প্রমাণিত হয় না। 3 দিন থাকলে বোঝা গেল যে না, তারা চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি আছে। তো 3 দিন থাকলেন, কিন্তু ওরা আসে নাই। এবং এই ছোট্ট গাজওয়াটা সংগঠিত হয়েছে বনি সালিমের বিরুদ্ধে। সেটা হয়েছে হিজরি 2য় সনের শাওয়াল মাসে, আপনার বদর থেকে ফেরত আসার মাত্র 7 দিন পরে, এই ঘটনাটি ঘটে। ওই সময় তিনি মদিনা থেকে যখন বেরিয়ে আসেন, ওনার নিয়ম ছিল আসার সময় মদিনায় একজন ওনার নায়েব নিযুক্ত করে দিয়ে আসেন, যিনি ওনার অনুপস্থিতিতে মদিনার দায়িত্ব পালন করবেন, একজন আমিরের মতো। কোন কোন রেওয়ায়েতে আছে তিনি ইবনে আরফা তাকে দায়িত্ব দিয়ে আসছিলেন, আর কোন কোন রেওয়ায়েতে আছে তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে এই মদিনায় অস্থায়ী দায়িত্বশীল করে এসেছিলেন। এরপরে আমরা দেখতে পাই যে বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। তারাও কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, আসার পরে যে চুক্তি হয়, মদিনায় 3 গোষ্ঠীর সঙ্গে তিনি চুক্তি করেছেন। ওনার নিজের একটি সম্প্রদায় মুসলমানদের গোষ্ঠী, আরেকটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুশরিকদের, আরেকটা হচ্ছে ইহুদিদের। ইহুদিদের সঙ্গে ওনাদের চুক্তি হয়, সেই চুক্তিতে কথা ছিল সবাই মিলে মদিনার নিরাপত্তার দায়িত্ব পালন করবে, একে অপরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, তাদের বাইরের কোনো শত্রু মদিনায় কোনো গোষ্ঠীকে আক্রমণ করলে সবাই নিজেদের প্রতি আক্রমণ হয়েছে মনে করবে, এবং কেউ দুশমনের সঙ্গে কোনো সহযোগিতা করবে না, করলে বিশ্বাসঘাতক হিসাবে প্রমাণিত হবে। এরকম চুক্তি করেছিল। কিন্তু ইহুদিরা ভিতরে তারা চিন্তা করছিল যে কিভাবে এই চুক্তিকে এড়িয়ে ইসলামের দুশমনি করা যায়,
এই ষড়যন্ত্রে তারা গভীরভাবে লিপ্ত হয়ে গেল। তো তাদের কিছু কিছু কাজের এক্সাম্পল এসেছে সিরাতে পাকের মধ্যে, যেমন শাস ইবনে কায়েস নামে একজন ইহুদি বুড়ো মানুষ ছিল। এই লোকটি ইসলামের ব্যাপারে সাংঘাতিক হিংসুক ছিল, ইসলামের দুশ্মনীতে তার দিল ভর্তি। সে একদিন দেখলো যে সাহাবীদের মধ্যে আওস এবং খাজরাজ বসে কি সুন্দরভাবে তারা বসে একসঙ্গে কথাবার্তা বলছে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে, মিল মহব্বত সাংঘাতিক। অথচ এরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে, ইসলাম কবুল করার আগে কি করেছে? বহুদিন তারা যুদ্ধ করেছে একে অপরের সাথে। এই ঘটনা কি আমরা পড়ে গেছিলাম আগে? হ্যাঁ। তো সেটা একটা ঘটনা মনে আছে তো, তখন তারা প্রায় লাগিয়ে দিয়েছিল। সে আওস এবং খাজরাজ আবার অস্ত্র নিয়ে নেমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, খবর দিয়েছে আবার যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, তিনি দৌড়ে গিয়ে তাদেরকে, সাহাবাদেরকে যখন বুঝালেন, তখন ওনারা টের পেলেন, ও আমাদেরকে তো আল্লাহর দুশমনরা লাগিয়ে দিয়েছিল একে অপরের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি সেখানে থেমে গেল। এরপরে বনু কাইনুকা, এরা একটি বড় গোষ্ঠী। এদের মধ্যে অনেকেই ছিল যারা মেইনলি ব্যবসায়ী ছিল, তাদের ব্যবসা ছিল, এরা ছিল মেইনলি স্বর্ণকার, অলংকার বানানোর ব্যবসা তাদের হাতে ছিল। তারা ভালো পয়সাওয়ালা ছিল। তারা মদিনার ভিতরেই, শহরের ভিতরেই তাদের বসবাস ছিল। স্বর্ণকার, কর্মকার, যেটাকে কামার বলে বাংলায়, এই জাতীয় কাজগুলো, এই পেশাগুলো তাদের হাতে ছিল। ভালোই তারা পয়সাওয়ালা ছিল। এবং সেখানে তারা ওই যে ওখানকার যারা কর্মকার, তারা শুধুমাত্র দা কুড়াল খন্তা বানাতো না, তারা যুদ্ধের অস্ত্র যেন তখনকার যে সমস্ত ছোরা, তরবারি, তীর, বর্ষা, এগুলো তৈরি করতো। তাহলে মনে করেন যে এগুলো তো ভালো একটা পেশা, মানে কোয়াইট রিচ তারা। ওকে, তাদের মধ্যে প্রায় কোয়াইট গুড নাম্বার যারা লড়াই করতে পারে, 700 মতো লোক লড়াকু ছিল, লড়াই করতে পারে। এবং তাদেরকে বলা হতো যে তারা ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী। যখন বদরে মুসলমানদের বিজয় হলো, এখন তারা দেখলো যে না, এই সর্বনাশ, আমাদের এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর বাড়তে দেওয়া যাবে না, কিছু একটা করা দরকার। এই জন্য তারা ভিতরে ভিতরে খুবই চিন্তা করছে কি করা যায়। তাদের কষ্ট বের হয়ে যাচ্ছে তাদের ভাষার মাধ্যমে, বিভিন্ন তরিকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এটা মদিনার ভিতরেই যখন আছে, আমি তো একবার এমনি সাধারণ দাওয়াত দিয়েছি, চুক্তি করেছি, তবু আরেকবার যাই, একটু ইসলামের দাওয়াত দেই। এটা তো নবীর দায়িত্ব, যে তিনি একবার দাওয়াত দিয়ে থামবেন না। যে একটা বড় দল, তারা একটা বড় গোষ্ঠী এখানে আছে, একটা শক্তি, এরা যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, তাহলে তিনি ফিতনা থেকে বেঁচে গেলেন আর তাদেরকে দাওয়াত পৌঁছাতে সক্ষম হলেন। তো তিনি একদিন তাদের এলাকায় গেলেন। তাদের এলাকাটার মধ্যে একটা বাজার আছে, বড় বাজার, যেখানে তাদের সমস্ত প্রোডাকশনগুলো বিক্রি হয়। এটাকে বলা হয় সুকু বনি কাইনুকা, বনি কাইনুকার বাজার। ওই বাজারে তিনি গেলেন এবং সেখানে তারা যখন বাজারের মেইন টাইম, সেখানে সবাইকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। উনি যাওয়ার কারণে তারা অনেকে আসলো। এসে তিনি তখন তাদেরকে একটু নসিহত করলেন, দাওয়াত দিলেন যে তোমরা কাজ করো, ইসলামের দিকে চলে আসো। তোমরা তো বুঝতে পেরেছো, তোমরা আগের নবীর উম্মত হিসাবে তোমাদের কাছে জানা কথা যে আমি হক নবী কিনা, তোমাদের কাছে সব চিহ্ন রয়েছে। কাজে আর দেরি না করে তোমরা ইসলামে দাখিল হয়ে যাও। আর যদি দাখিল না হও, তাহলে দেখো আল্লাহর দুশ্মনী করা হয়ে যাবে। আল্লাহর নবীর দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী হয়ে যায়। আর আল্লাহর দুশ্মনী করলে কি ক্ষতি হয়, বদরের যুদ্ধে তোমরা দেখতে পেয়েছো। তোমরা হয়তো মনে করো যে আমাদের শক্তি একেবারেই কম, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের সাহায্য করলে তো কি হয় সেটা তোমাদের সামনে পরিষ্কার। কাজেই আমি আশা করি তোমরা এই রাস্তায় না থেকে তোমরা পজিটিভলি নিবে এবং ইসলামের দিকে আসবা। এই কথা শুনে তারা বলল, ইয়া মুহাম্মদ লা ইয়াগুররান্নাকা মিন নাফসিকা আন্নাকা কাতালতা নাফরাম মিন কুরাইশ। মুহাম্মদ, কুরাইশদের কতগুলোকে কতল করতে পেরে তুমি যদি মনে করে থাকো
যে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, তুমি সাংঘাতিক অপরাজিত থেকে যাবে, তাহলে তুমি ভুলের মধ্যে আছো। কানু আকবারান লা ইয়ারিফুনাল কিতাল, এই কুরাইশগুলো যুদ্ধের কি ঘোড়ার ডিম জানে, তাদের যুদ্ধ সম্পর্কে কোনো আইডিয়াই নাই, এই ব্যাপারে কোনো স্কিল তাদের নেই। ইন্নাকা লাউ কাতালতানা লা আরাফতা আন্না নাহনুন নাস, আমাদের সঙ্গে যদি তোমার কোনোদিন যুদ্ধ হয় তুমি দেখতে পাবে যুদ্ধ কাকে বলে, আমরা কিভাবে সেটা জানি এবং চিনি। ও আন্নাকা লাম তালকা মিথলানা, আমাদের সঙ্গে যুদ্ধ করার চিন্তা করো না, আমাদের মতো লোকদেরকে তোমার মোকাবিলা করা হয় নাই, কাজে ওদের মতো আমাদেরকে মনে করো না। স্পর্ধা, অহংকার, তাকাব্বুর কি পরিমাণ তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরা আল ইমরানের 12 থেকে 13 নম্বর আয়াতে। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, আপনি বলে দেন যারা এখনো কুফরি করে তোমরা অচিরেই অপরাজিত হবে, পরাজিত হবে, তোমরা অচিরেই পরাজিত হবে। এবং এই দুনিয়ায় পরাজিত হয় শেষ নয়, তারপরে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের মধ্যে গিয়ে সমবেত করাবেন, খুব খারাপ ঠিকানাই তোমাদের অপেক্ষা করবে। এরপরে 13 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, আল্লাহ তাআলা যাকে চান তার নুসরত দিয়ে, তার সাহায্য দিয়ে তিনি সাহায্য করেন, বিজয় দান করেন। আর এই ঘটনার মধ্যে যাদের দৃষ্টিশক্তি আছে, যাদের বুঝ জ্ঞান আছে, তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। তো এখন বোঝা গেল যে তারা এই কথার দ্বারা তারা কি বুঝিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, পরিষ্কারভাবেই তারা ডিক্লেয়ার করেই দিল। এবং তারা যে ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্রটা চুক্তি বিরোধী কাজ, এই মদিনা ছোটখাটো রাষ্ট্রের মধ্যে তারা যে এগ্রি করেছিল তার বিপরীতে চলে গেল, বিশ্বাসঘাতকতা তারা করে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে এদেরকে এই মুহূর্তে আর কিছু না বলে তিনি চলে গেলেন। তিনি বুঝতে পারলেন তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, দুশমনী করছে আল্লাহর দ্বীনের, এবং তাদের বিরুদ্ধে ওনাকে যুদ্ধ করতেই হবে। তিনি এটা বুঝতে পারলেন, তিনি ফেরত চলে গেলেন মদিনায়। এরপরে তারা আরো কিছু করলো, বিভিন্নভাবে মুসলমানদেরকে তারা নাজেহাল করা, অ্যাবিউজ করা, যেখানে সুযোগ পায় নেগেটিভ মন্তব্য খুব অতিষ্ঠ করে ফেললো। এমনকি কোনো কোনো রেওয়ায়েতে আসছে, ঐতিহাসিক রেওয়ায়াত, যে একজন মহিলা অন্য জায়গার থেকে তাদের ওখানে গিয়েছিল, আরব কোনো মহিলা, এবং সেখানে এসে ওই বাজারে কিছু কাজে গিয়েছে, এবং একজন স্বর্ণকারের দোকানের পাশে এসে বসেছিল, হয়তো বা কোনো কিছু স্বর্ণকারের অলংকার তৈরি করতে দিয়েছে। তখন তারা তাকে এক ধরনের অ্যাবিউজ করা শুরু করে দিল। ওনার চেহারা ঢাকা ছিল, তার চেহারা খোলার জন্য তাকে পিড়াপিড়ি শুরু করে দিল। মহিলা রাজি হলেন না খুলতে। তখন তারা কি করলো, তার যে বসেছিলেন উনি খেয়াল করেননি তার যে ঢিলাঢালা পোশাক পরেছেন, পোশাকের একটি কোনা ওই খুঁটির সঙ্গে পিছন দিয়ে আস্তে করে বেঁধে দিল। মহিলা যখন উঠে দাঁড়াতে গেলেন, ওনার কাপড়টা শরীর থেকে পড়ে গেল, তিনি একদম নগ্ন হয়ে গেলেন। এরপরে তিনি এই ঘটনা যখন ঘটার পরে তিনি চিৎকার করে আওয়াজ দিলেন কোন মুসলিম আছে কিনা। তো ওইখানে আবার ওই বাজারে, ওটা মদিনার ভিতরে যেহেতু মুসলমানরা যাওয়া আসা করেন, কেনা বেচা করেন, একজন মুসলিম আসলেন। এসে তিনি যখন দেখলেন যে কোন জালিমি কাজ করেছে, এই যে অমুক, তাকে তিনি তখনই তরবারি দিয়ে কল্লা উড়িয়ে দিলেন। এখন ওই আবার ইহুদিগণ ধেয়ে আসলো, এসে তারাও ওনাকে হত্যা করে ফেললেন। এই রক্তপাত হয়ে গেল। তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, না, তারা যে সীমা লঙ্ঘন করেছে অবশ্যই তাদেরকে এই সীমা লঙ্ঘনের জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আবু লুবাবা নামে
এক ব্যক্তিকে সাহাবীকে দায়িত্ব দিয়ে তিনি তাদের পল্লীতে বা তাদের এলাকায় আসলেন। মদিনার ভিতরে যে এলাকায় তারা বসবাস করে একটা সাইডে তারা বসবাস করত, সেখানে তিনি যুদ্ধ করার জন্য বাহিনী নিয়ে চলে আসলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওনার যুদ্ধের ফ্ল্যাগ হাতে দিয়ে পাঠিয়ে সামনের দিকে দিলেন এবং বনু কায়নুকা তিনি পৌঁছলেন। এসে তারা যখন টের পেল যে মুসলমানরা তাদেরকে আক্রমণ করার জন্য এসে গেছে, তাদের এলাকাটা আসলে খুব প্রোটেক্টেড এলাকা, তারা কিন্তু সিটেপোটা আলাদা খোলা বাড়িতে বসবাস করতো না, তারা চতুর্দিকে ওয়াল করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তারপরে বসবাস করত। তখন তারা সবাই তাদের ওয়ালের ভিতরে ঢুকে পড়লো দুর্গের মতো করে এবং এসে সেখানে তারা আশ্রয় নিল। এবং সেটা ছিল প্রায় শাওয়াল মাসের মধ্যখানে 14-15 তারিখ, সেদিন ছিল শনিবার। এবং তিনি এসে তাদের চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। এই ঘেরাটা প্রায় 10 দিন পর্যন্ত ছিল। প্রায় মধ্য শাওয়াল থেকে শুরু করে প্রায় জিলকাদা মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত প্রায় 2 সপ্তাহের মতো তিনি তাদেরকে ঘেরাও করে রাখলেন। 2 সপ্তাহ তারা ঘেরাও হয়ে থাকলো, তারা বের হতে পারছে না। এখন তাদের মনে কিছু ভয় ঢুকে গেল, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল। তখন তাদেরকে তারা বলল যে আমরা সন্ধি করি, যুদ্ধ না করে কোন একটা সন্ধি করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা হোক। পরে তারা আবার গিয়ে ধরল আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল তাদের সঙ্গে, তার যোগাযোগ ছিল আগে, কোন রকম তার কাছে খবর পাস করে দিল। আব্দুল্লাহ ইবনে উবাই এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সন্ধি না করে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুত, তাদেরকে যে শাস্তি পাওয়া সেটা দেওয়ার জন্য তিনি রেডি। কিন্তু আব্দুল্লাহ উবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক বেয়াদবি করলো, যে না আমি মুসলিম, আপনি আমার কথা শুনতে হবে ইত্যাদি, অনেক খারাপ ভাবে নিয়ে ওনাকে বাধ্য করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি না করে তাদের সঙ্গে চুক্তি হয়ে গেল। তারা তখন ওখান থেকে মদিনা ছেড়ে তারা চলে যাবে এবং তারা এখানে আর থাকবে না, এই নিরাপত্তা তাদেরকে দেওয়া হলো। তো এই নিরাপত্তা নিয়ে তারা সেখান থেকে সিরিয়া দেশের দিকে চলে গেল। আলহামদুলিল্লাহ, মদিনার ভিতরের একটা শত্রু নিপাত হয়ে গেল, মদিনাটা সিকিউর হয়ে গেল। বাকি আরো ইহুদি যারা বাইরে ছিল তাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে কি হয়েছে সেগুলো পরে আসবে ইনশাআল্লাহ। এরপরে তারা সেখানে যখন তারা চলে গিয়েছে, তারা সবকিছু নিতে পারেনি, অনেক কিছু রেখে গিয়েছে, অনেক সম্পদ, অনেক অস্ত্র শস্ত্র। কথা ছিল কোনো অস্ত্র নিয়ে যেতে পারবে না, শুধু তাদের আত্মরক্ষার জন্য সামান্য বড় বড় অস্ত্রগুলো রেখে যেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের মোটামুটি অস্ত্রের সম্ভার ভালোই জমায়েত হলো এবং অনেক সম্পদ গনিমতে মাল হিসেবে ওনারা পেলেন। এরপরে দেখা গেল যে আরো যারা ছিল, মদিনার আশেপাশে মুশরিক গোষ্ঠী ছিল এবং মদিনা থেকে যারা মুনাফিক আছে আর ইহুদিরা আছে, আশেপাশে লোকগুলোকে তারা উৎসাহিত করছে তারা মদিনায় অ্যাটাক করার জন্য। তার মধ্যে অ্যাটাক করতে গিয়ে সোয়াইক নামক এক এলাকায় আছে, সেখানে তারা চেষ্টা করলো যুদ্ধ করার জন্য। বিশেষ করে তারা প্রায় 200 লোককে নিয়ে এসেছিল। সাফওয়ান ইবনে উমাইয়া এবং ইহুদ এবং মুনাফিকরা মিলে একটা ষড়যন্ত্র করলো যে আবু সুফিয়ান বিশেষ করে সে চিন্তা করলো যে আমি তো সেফলি চলে আসলাম, আবু সুফিয়ান কিন্তু তখনও ইসলাম কবুল করেননি। তিনি চিন্তা করলেন যে আমি যখন চলে আসলাম কিন্তু আমার 70 জন সহযোদ্ধা লিডারগুলো হারালাম, আমার তো ঘুম হবে না। এখন সে শপথ করে বসলো, একটা প্রতিজ্ঞা করলো। কি প্রতিজ্ঞা করলো? যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করে বদর যুদ্ধের প্রতিশোধ না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি ফরজ গোসল করব না, নাপাক থাকবো। নাউজুবিল্লাহ। তাদের মধ্যে ফরজ গোসলের নিয়মটা ছিল কার থেকে পেয়েছে বলেন তো?
ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে যা কিছু ছোটখাটো বাকি ছিল তার মধ্যে এই একটা জিনিস ছিল যে মানুষের শরীর নাপাক হয়ে গেলে ফরজ গোসল করা লাগে। এখন সে প্রতিজ্ঞা করলো আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ফরজ গোসল করব না। এখন তার কতদিন গোসল না করে ফরজ গোসল না করে এভাবে থাকবে, তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য 200 ঘোড়সওয়ার নিয়ে সে মদিনার দিকে রওনা হয়ে করে ফেললো। আস্তে আস্তে যখন একটি পাহাড়ের কাছে আসলো, মদিনার থেকে একটু দূরে, প্রায় কয়েক মাইল দূরে এসে পৌঁছে গেল। ওকে, তো সে কিন্তু সাহস করছে না মদিনায় অ্যাটাক করার জন্য, চিন্তা করে যে চোরাগুপ্তা কিছু করা যায় কিনা, আর খবরকে গোপন রেখেছে। রাতের বেলায় কি করা যায়, সে রাতের বেলায় গোপনে সে ঢুকে পড়লো ইহুদি পল্লীর মদিনার পাশে। হুয়াই ইবনে আখতাব নামে একজন আছে, সে ওই এলাকায় গিয়ে হুয়াই ইবনে আখতাব ইহুদিদের একজন বড় লিডার, তার ঘরে গিয়ে দরজায় নক করা শুরু করলো রাতের অন্ধকারে, মিডনাইটের পরে, গভীর রাতে। তো গিয়ে যখন হুয়াই ইবনে আখতাব ঘরে দরজা নক করলো, এই বেচারা ভয়ে দরজাই খুলে না, কোন রকমে খুললো না, কারণ সে নিজে ভয় পেয়ে গেছে কোন দুশ্মন আসলো আমাকে। সেখান থেকে হতাশ হয়ে গেল। তো চলে গেল পরে আরেক ইহুদির কাছে, তার নাম হলো সালাম ইবনে মিশকাম। সে ছিল বনি নাদির এই ইহুদি কবিলার সবচেয়ে বড় সর্দার, তার কাছে চলে গেল। সে ছিল মেইন সম্পদশালী ওই কবিলার মধ্যে। তার ওখানে গিয়ে যখন নক করলো, সে জিজ্ঞাসা করলো কে, তা পরিচয় দিল। এরপরে তাকে সে ঢুকালো ঘরের মধ্যে, খুব মেহমানদারি করলো, ভালো করে মদ টদ খাওয়ালো। সে চিন্তা করলো যে পাইছি তো আমার পার্টনার, ষড়যন্ত্র করা সুবিধা হবে, সে তো মহা খুশি, তাকে নিয়ে ওয়েলকাম করলো। এরপরে সব খবর গোপনে রেখে তার সঙ্গে বসে অনেক কিছু কথাবার্তা বলল। এরপরে দেখা গেল যে তারা আবু সুফিয়ান পরের দিন এসে মদিনার এক পাশে শহরের বাইরে একটুখানি দূরে বিচ্ছিন্ন একটা মুসলমানদের এলাকা ছিল আল আরিদ, এই এলাকায় একটু আক্রমণ করে ফেললো। ওইখানে কিছু খেজুর বাগান আছে এবং সেখানে কিছু পশু আছে চড়ায়, একজন রাখাল এবং তার একজন সাথী হঠাৎ করে অ্যাটাক করে ওখানে একটু কুড়ি ঘর যা ছিল খেজুর গাছের মধ্যে আগুন টাগুন লাগিয়ে দিল এবং এই দুইজনকে কতল করে সে তার কমপ্লিট করলো মিশন। তারপরে এতটুকুন করেই সে জলদি করে আবার তার বাহিনী নিয়ে মক্কার দিকে দৌড়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাওয়ার আগে বা তাকে ধরার আগে মোটামুটি তার প্রতিজ্ঞা পূর্ণ হলো। এতটুকু নিয়ে এখন বোধহয় হয়তো ফরজ গোসল করতে পারবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর গেল, খবরকার সঙ্গে সঙ্গে তিনি কিছু বাহিনী নিয়ে দিলেন তার পিছনে ধাওয়া। কিন্তু তারা খুব এত দ্রুত গতিতে এত আগে চলে আসে, তিনি ধাওয়া করে আর তাদেরকে ধরতে পারলেন না। এরপরে তারা যাওয়ার সময় তারা যখন টের পারলো ও আমাদেরকে ধাওয়া করছে তো মুহাম্মদ তার বাহিনী নিয়ে, এখন তারা তাদের দৌড়ানোর মানে দৌড় দেওয়ার গতি অনেক গুণ বাড়িয়ে দিল। বাড়ি গিয়ে দেখে যে তাদের সঙ্গে যে উট আছে, ঘোড়া আছে, এগুলোর মধ্যে তারা বেশ কিছু সামান নিয়ে এসেছে। কারণ যুদ্ধ কতদিন করবে কি সমাচার। সামানগুলোর মধ্যে অন্যতম সামান হলো সুয়াইক। সুয়াইক হলো গমের ছাতু, চেনেন? এটা ছিল আরব দেশের একটা ড্রাই ফুড হিসাবে অত্যন্ত পরিচিত খাবার। তারা কোনো সফরে গেলে টেলে কোনো জায়গায় যেখানে পাকশাক করা যাবে না সেখানকার জন্য গমের ছাতু নিয়ে যেত। সেটার সঙ্গে কিছু গুড় জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস মিশিয়ে অথবা খেজুর দিয়ে এক ধরনের লিকুইড তৈরি করতো। আমাদের দেশে এরকম রসালো গুড় থাকে যে, এগুলো দিয়ে মিক্স করে বা কোনো সময় মধু দিয়ে মিক্স করে, পানি দিয়ে মিক্স করে তারা খেয়ে নিত। তো এগুলো কয়েক বস্তা নিয়ে গেছে, বেশ কিছু পরিমাণে, কারণ কতদিন ধরে অ্যাটাক করবে না করবে। জলদি করে এগুলো কয়েকগুলো সব ফেলে কোনো রকম পাতলা কর, তাহলে গরু উটগুলো আর ঘোড়াগুলো যেতে পারে। তো মুসলমান তাদেরকে ধাও করে দিয়ে পারেন, বহু বস্তা পেলেন এগুলা। মাশাআল্লাহ, গনিমতের মাল পাওয়া গেল। এরপরে বহুদূর গিয়ে যখন তারা দেখলো তাদের নাগালের বাইরে চলে গেছে, আর হয়রান হয়ে লাভ নাই, তারা তো পালিয়ে গেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল নিয়ে চলে আসলেন আবার ফেরত মদিনায়। এই জন্য এই যে এই গাজওয়া
যুদ্ধের এই অভিযানটাকে বলা হয় গাজওয়াতুস সাওয়িক, সাওয়িকের অভিযান। সাওয়িক মানে হলো সাতু, তার নাম হয়ে গেল ইতিহাসে সাতুর অভিযান, কারণ প্রচুর সাতু পাওয়া গেল সেখানে। এরপরে আরেকটি ঘটনা, গাজওয়াতু জি আমার নামে আরেকটি ছোট্ট অভিযান করতে হলো। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে খবর আসলো যে বনি ইসালাবা এবং বনি মুহারিব নামে পাশের দুটো কবিলা তারা ঐক্যবদ্ধ হয়েছে যে মদিনার আশেপাশে ছোটখাটো ছিটে ফোটা মুসলিম বাড়িঘরগুলো যেগুলো আছে এগুলোতে আক্রমণ করে লুটতরাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 450 জন সাহাবীর বাহিনী নিয়ে, তিনি সেখানে অনেকেই ঘোড়সওয়ার ছিলেন, উটে সওয়ার ছিলেন, কিছু পায়দল ছিলেন, তাদেরকে নিয়ে তিনি চলে আসলেন তাদেরকে ধাওয়া করতে। এবং মদিনায় তিনি দায়িত্ব দিয়ে আসলেন এবারে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান ইবনে আফফান ওনাকে দায়িত্ব দিয়ে আসলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, রাস্তায় তাদের একজনকে পেলেন, তার নাম ছিল জাব্বার, বনি ইসালাবা গোত্রের। ওকে, তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, তিনি তাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সে ইসলাম কবুল করলো। এমনকি পরবর্তী পর্যায়ে ওরা যারা ভেগে যাচ্ছিল আক্রমণকারীরা, তাদেরকে কেমনে ধরা হবে রাস্তা দেখানোর জন্য তাকে ব্যবহার করলেন, যে কোন রাস্তা দিয়ে আসছে কোন রাস্তা দিয়ে যাবে। তারপরে যখন ওই টের পেলো ওরা যে তাদেরকে ধাওয়া করার জন্য মদিনার বাহিনী চলে এসেছে, তখন তারা অনেক দূরে খুব দ্রুত গতিতে পাহাড়ের চূড়ায় উঠে বহু চড়াই উতরাই পেরিয়ে তারা পালিয়ে গেল মদিনার বাহিনীকে দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের রেখে যাওয়া জায়গায় পৌঁছলেন। সেই জায়গাটার নাম ছিল দি আমর বা দু আমর। পরে ওখানে তিনি কিছুদিন থেকে, যেভাবে নর্মালি থাকেন 3 দিনের মতো, সেখানে থেকে তিনি চলে আসলেন। এটা ছিল সফর মাসে হিজরি 3য় সনে ওর কাছাকাছি সময়। এরপরে যখন তিনি মদিনায় আসলেন, আশেপাশে কবিলাগুলো এবারে ভয় পেয়ে গেল যে না, মদিনার বিরুদ্ধে কোনো অভিযান চালানো আর সম্ভব হবে না। কিন্তু ইহুদীদের ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। তার মধ্যে একজনের খুব নাম করা ছিল, সে কবি, তার নাম ছিল কাব ইবনুল আশরাফ। কাব ইবনুল আশরাফ সে আসলে ইসলামের বিরুদ্ধে এত বেশি দুশমনি শুরু করলো। সে ভালো সাহিত্যিক ছিল, কবি ছিল, সাহিত্য এবং কবিতা রচনা করে সে ছড়িয়ে দিল। এমনকি মুসলমান মহিলাদের ব্যাপারে খুব বিশ্রী কথাবার্তা বলে তাদের কুৎসা রটনা করা শুরু করে দিল। এবং অন্য অন্য আশেপাশের কবিলা, মক্কার কোরাইশদেরকে সেই সমস্ত কবিলা এগুলো পাঠিয়ে দিয়ে তাদেরকে উৎসাহিত করলো। এমনকি সে নিজে চলে গেল মক্কায়, গিয়ে মক্কার কাফেরদেরকে খুব উৎসাহিত করলো, তাদেরকে অনেক বললো যে আমরা মদিনা থেকে আছি, তোমাদেরকে সাহায্য করব, তোমরা সেখানে যদি আক্রমণ করো আমাদেরকে পাবে। তাদেরকে অনেক উৎসাহিত করে আসলো। তার এই ষড়যন্ত্র খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল এবং তার এই বিশ্রী কথাবার্তাগুলো, ইসলামকে নিয়ে কটূক্তি এবং মহিলাদেরকে নিয়ে কটূক্তি, এগুলোতে অতিষ্ঠ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লি কাব ইবনুল আশরাফ, এই কাব ইবনে আশরাফকে শিক্ষা দিবে কে? আমার মধ্যে কোনো সাহাবী আছে কিনা? কে দায়িত্ব নিবে? ফাইনু আযাল্লাহ ওয়া রাসূলা, এই লোকটি আল্লাহ এবং তার রাসূলকে প্রচন্ড কষ্ট দিয়েছে, এই লোকটিকে উচিত শিক্ষা দিতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা নামে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দায়িত্ব নিচ্ছি। এবং তার সঙ্গে তিনি নিলেন আব্বাদ ইবনে বেশর, আবু নাইলা, এরপরে কাব ইবনে হারিস ইবনে আউস, আবু আবস ইবনে হেবের, এই কয়েকজন মিলে ওনারা 5 কয়েকজন আসলেন যে কিভাবে তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন কাব মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতুহিব্বু আন আকতুলাহু, আমি তাকে কতল করে ফেলবার সুযোগ পেলে এটাই আপনি চান, আপনার অর্ডার আছে? তিনি বললেন অবশ্যই, কারণ সে আল্লাহ এবং তার রাসূল যে দুশমনি করেছে এটা তার পাওনা হয়ে গেছে।
তখন তিনি বলেন, আমাকে হুকুম দেবেন, আমি কিছু নাটক করব, তার সাথে কিছু কথাবার্তা বলবো, তাকে ধোকায় ফেলে দেব, তারপরে আমি যা করার করবো। এটা আপনি আমাকে পারমিশন দিবেন, অ্যালাউড আছে? তিনি বললেন যে অ্যালাউড আছে, তুমি যাকে যেভাবে পটাইতে পারো। এবং একটা কথা, তিনি আরেকটা হাদিসে তিনি বলেছেন, আল হারবু খুদা, যুদ্ধ কি? ধোকা। যুদ্ধ কি? ধোকা। মানে দুশ্মনকে বলতে হবে, তিনি এইরকমই করতেন, দুশ্মন আসে, তিনি রওনা করবেন এই দিকে, কিন্তু আসলে তিনি আগে রওনা করতেন কোন দিকে? ওই দিকে। ঠিক হিজরতের সময় তিনি তাই করেছেন, মদিনার দিকে রওনা করে রাতের অন্ধকারে রওনা করেন নাই, ইয়ামানের দিকে উল্টা দিকে রওনা করছেন, যাতে করে কারা ওইদিকে যাবে, গিয়ে ওনাকে ওইদিকে খুঁজতে যাবে, পাবে না। গাড়ে সাউরে 3 দিন লুকিয়ে থেকে তারপরে ইয়ামানের দিকে গিয়ে আবার ঘুরে এরপরে মদিনার রাস্তায় এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সমস্ত জ্ঞান দিয়েছেন। এখনো যুদ্ধের মধ্যে কোন জাতি যদি যুদ্ধ করে, এই তো তারা যুদ্ধে কিভাবে বিজয় অর্জন করবে, দুশমনকে ধোকা দিতে পারলে বিজয়টা ইজি হবে, এটা যুদ্ধের জন্য কনসিডারেবল। তিনি বলেন ফাইন, পারমিশন আছে। এখন তিনি তার বাহিনী, তিনি নিজে গেলেন, গিয়ে বললেন, একলাই গেলেন কাব ইবনে আশরাফের সঙ্গে দেখা করতে, বললেন যে ইন্না হাযার রাজুল কাদ সাআলানা সাদাকা, যে এই লোকটা আসছে যে মদিনায়, খালি আমাদেরকে সদকা দিতে পারে, বেশি করে সদকা চায়, দিতে দিতে আমরা টায়ার্ড হয়ে গেছি। তো কাব বললেন যে কি টায়ার্ড হয়েছ, আরো টায়ার্ড হবা, তোমাদেরকে কোন পর্যায়ে নিব, টের পাইছো এখন? মুহাম্মদ মাসলামা বললেন যে আমরা তো আসলে কি করব, তারা অনুসরণ করে তো ঠেকে গেছি, এখন আমরা দেখি না কদ্দূর যাইতে পারে, তার সঙ্গে মানে ডিসকাশন করতেছে আর কি, আলাপ করছে। তবে আমরা আসছিলাম আসলে বেকায়দা পড়ে গেছি, আর দিয়ে কুলাইতে পারি না, এখন আমাদেরকে তুমি একটু যদি কিছু খেজুর দিতা, কর্জ দিতা, আমাদের সিজন এসে গেলে তোমাকে আমরা খেজুরগুলো শোধ করে দেব। ওয়াসকান আ ওয়াসকাইন, ওয়াস্ক বলতে মানে খেজুরের একটা বড় পরিমাণ, হয়তো মানে 1 মণ 2 মণ এই জাতীয় বোঝানোর জন্য আমরা বলি 1 মণ দিব, 2 মণ দিব, 3 মণ দিব, তারা এরকম আর কি, যে ওয়াসাক অথবা 2 ওয়াসাক পরিমাণ একটু খেজুর কি আমাদেরকে ধার দেবেন? আমাদের দেশে মৌসুম আসার আগে গরিব কৃষকরা কি করে, ধার নেয়, যে আমাদের তো ধান আসবে, আমাদেরকে 1 মণ বা চাল ফুরিয়ে গেছে, একটু চাল দেন, আমাদের ধান আসলেই আপনাদেরকে দেব। একসময় আমাদের ছোটকালে এগুলো দেখেছি, এরকম করে নিতে আসছি। তখন সে বললো যে তো দেব, তো দিতে হলে তো উনি আবার ওনার সাথী যারা ছিল সবাইকে বললেন, তোমরা সবাই এইভাবে বলবা যে আমরা কিছু ধার নিতে এসেছি। তাহলে ধার যে নিবা, ধার নিতে হলে তোমরা যে ফেরত দেবা গ্যারান্টি তো নাই, তো কিছু একটা রেহেন রাখতে হবে, বন্ধক রাখতে হবে, মর্গেজ। কি মর্গেজ রাখবা, কি বন্ধক রাখবা? তারা বললো যে তো আইয়ো সাইয়ুন তুরিদ, কি ধরনের মর্গেজ দেবো, কি বন্ধক রাখলে আপনি মোটামুটি সিকিউরিটি ফিল করবেন? বলে এর হানুনি নিসা আকুম, তোমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে আমার কাছে বন্ধক রাখো। কি দুষ্ট প্রকৃতির লোক। তখন ওনারা বললেন কাইফানার হানুকা নিসা আনা ওয়া আনতা আজমালুল আরব, আমাদের মহিলাদেরকে আপনার কাছে কেমনে বন্ধক রাখবো, আপনি দেখতে শুনতে যেমন সুন্দর আছেন, মানানসই, স্মার্ট, আমাদের মহিলাদেরকে আপনার কাছে বন্ধক রাখলে আমরা কি নিরাপত্তায় থাকতে পারি? ফাতার হানুনি আবনা আকুম, তাহলে তোমাদের ছেলেদের বলে ছেলে মেয়ে কিছু বন্দি রাখি দাও, বাচ্চাদেরকে কাছে, তোমাদের কাছে ছোট বাচ্চাদেরকে কেমনে রাখি, কেউ কোনখানে ধরে নিয়ে এদেরকে কৃতদাস বানিয়ে ফেলে, এটা তো আমাদের নিরাপত্তা নাই। তা বাচ্চারা একদিন বড় হলে বলবে যে দেখো আমার বাবা এই 1 মণ 2 মণ খেজুরের জন্য আমাকে বন্ধক রাখছিল। কি একটা দুর্নামির কথা না এগুলো, বাবা পারে ছেলেকে এভাবে দিয়ে, তুমি বলো। তো বলে তাহলে কি দিবা বলো? আর কি দেবো, আমাদের যে সামান্য অস্ত্রটা আছে সেইটা রাখতে পারি আপনার কাছে বন্ধক, অস্ত্রটা বন্ধক রাখি। ঠিক আছে তাহলে অস্ত্র বন্ধক রাখো। 5-6 জন যে আসছেন সবাই অস্ত্র নিয়ে আসছেন, অস্ত্র নিয়ে তো আসতে পারতেন না আপনি, এখন বন্ধক দেওয়ার উসিলায় তো অস্ত্র পাওয়া গেল, অস্ত্র আনার সুযোগ হয়ে গেল, তো অস্ত্র নিয়ে আসলেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনারা বললেন যে এক কাজ করেন, আমরা আপনার সঙ্গে কিছু, আপনি এত সুন্দর সাহিত্যিক কবি, আসছি খালি কিছু
এই খেজুর নিয়ে যাব, আপনার একটু সাহিত্য শুনি, আমরা একটু কবিতা টবিতা শুনে না আমাদেরকে। হ্যাঁ, তো তারপরে বলে যে ঠিক আছে শোনো, অনেকক্ষণ কথাবার্তা শুনলো টুললো। তারপরে একজন আছেন ওনাদের ওই গ্রুপের মধ্যে, মোহাম্মদ ইবনে মাসলামা। ওকে, তারপর বললো যে আবু না এলা ওইভাবে করলেন, মোহাম্মদ মাসলামা সেভাবে করলেন। তারপরে মোহাম্মদ মাসলামা বললেন, শোনেন আমার তো আরো একটা কথা আছে, কিন্তু এই কথাটা আমি আপনাকে প্রাইভেটলি বলতে হবে, আমার সঙ্গীরা যেন কেউ না শুনে। তাহলে কি করতে হবে তাহলে? শুনবো। এতক্ষণ গল্প গুজব আড্ডা এমন সুন্দর তার সঙ্গে সবাই মিশছে, কোনো সন্দেহ তার সৃষ্টি হয়নি। আর কোন কোন রেওয়ায়তে আসছে ওনারা যখন এটা দ্বিতীয়বার আসলেন আর কি অস্ত্র নিয়ে, প্রথমবার আসছিলেন তো অস্ত্র ছাড়া কথাবার্তা বলে ঠিক আছে অস্ত্র নিয়ে আসি, এবার অস্ত্র নিয়ে আসলেন। অস্ত্র নিয়ে এসে যেই দরজা নক করেছে, একেবারে কে, যে আমরা আসি অমুক। তখন তার স্ত্রী সে আরেকটা বিয়ে করছে, মানে নতুন বিয়ে করছে, কেবল আগের গুলো আছে বিবি আরেকটা নতুন করে বিয়ে করছে। ওই মহিলা যখন বললো যে আমরা অমুক আছি, মোহাম্মদ মাসলাম অমুক অমুক অমুক, মহিলা বলল এদের কথার আওয়াজ থেকে আমি রক্তের গন্ধ পাচ্ছি। কিরকম মহিলা, যে তুমি সাবধান। না না না, ওদের সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে, তারা এই দুঃসাহস করবে না, তুমি এটা কোনো চিন্তা করবে না। তো এখন ইনি বললেন যে আবু নাইলা বললেন যে আমার তো কিছু খাস কথা আছে, সবার সামনে বলতে পারবো না, আপনি আমাকে পার্সোনালি টাইম দিতে হবে। এই একটু ভিতরে যাই আমরা, একটু অন্ধকার এরিয়া, এরা যেন না দেখে। ওকে, তারপর ওরা পিছন দিয়ে আসলে আসুক, কিন্তু আপনাকে কানে কানে কথাটা বলতে হবে। তো বললো যে এই লোকটা যে আসছে মদিনায় এসে গেড়ে বসছে, আমরা যে কি মুসিবতে আছি, আমার সমস্ত আরব আমাদের দুশ্মন হয়ে গেছে, এখন আমাদের কি করা যায়, আমরা আর টায়ার্ড হয়ে গেছি, আর পারি না। তো আসলে আমি যেটা আপনাকে বলছি এই কথা কিন্তু এই সবাই কিন্তু তারা একমত আছে, আপনাকে কনফিডেন্স দেওয়ার জন্য একলা একলা বলছি। তখন সে মোটামুটি অনেক কনফিডেন্স সৃষ্টি হয়ে গেল। তো এরপরে যখন তারা আস্তে আস্তে আসলেন, তিনি তাদের সবাইকে পরিচয় করিয়ে দিলেন যে এই অমুক 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 সবাই আমার সঙ্গে একমত আছে, আমরা কি করা যায়, আপনার সঙ্গে বসে কথা বলবো। তো এই কথাগুলো আবার কে কোনখান দিয়ে শুনে ফেলে আবার মদিনে গিয়ে পৌঁছেই দেয়, একটু আমরা গোপন এরিয়া গিয়ে কথাটা ফাইনালি আপনার সঙ্গে বলি, একটু মশাওয়ারা করি কি করতে পারি, আমাদের করণীয় কি হওয়া উচিত। তো হাঁটতেছে, কথা হাঁটতেছে, খালি তো একলা হাঁটলে হবে না, আপনি আপনার কবিতা পড়তে পড়তে আমাদেরকে একটু শোনান না, এই হাঁটার টাইমটাও কাজে লাগাই। তাকে অন্য জগতে নিয়ে যাচ্ছে মানসিকভাবে। তারপরে তিনি সাহাবেদেরকে বললেন বাকি কয়জনকে যে আমি তাকে কবিতা শোনার জন্য উৎসাহিত করব, আর আমি একটা টেকনিক করব যে সে তো অনেক সুগন্ধ ব্যবহার করে, অনেক পয়সাওয়ালা দামি আতর ব্যবহার করে, তার সুগন্ধ নাম করা। তো আমি হাঁটতে হাঁটতে তার সুগন্ধ নিতে চাইবো মাথা থেকে, চুল থেকে, যে সে সুগন্ধ নেওয়া নিয়ে আমি যদি কায়দা পাই তার চুল ধরে ফেলবো এইভাবে, আর তোমার সঙ্গে সঙ্গে তখন অ্যাকশন নিয়ে ফেলবা। তো হাঁটছে হাঁটছে হাঁটছে, কিছুক্ষণ পরে তিনি বললেন যে আমি কি সুগন্ধ তুমি লাগাইছো, আল্লাহ এই সুগন্ধ তো আমি জীবনেও দেখি নাই, শুনি নাই, পাই নাই। ওকে, তাই বলে যে সুগন্ধ কি, আমার কাছে যে সুগন্ধ আছে দুনিয়া কোন জায়গায় পাবা, দুনিয়ার মহিলারা কি এমনি আমার জন্য পাগল হয়? তো আমার এক কাজ করে না, কোন রকমে আপনারা একটু সুগন্ধ নেই মাথা থেকে একটু দিবেন, জাস্ট একটু নাক লাগাই নেই, অসুবিধা কি নাও। আমি তার হাতে মাথা হাত লাগাই সুগন্ধ নিলাম, নিয়ে তারপরে বললাম যে আবার হাঁটি আমি তার সঙ্গে। কিছু উনি কায়দা করতেছেন, হঠাৎ করেই করতেছেন না, তাকে আরো বাগে পাঠাতে হবে। এরপরে গিয়ে অনেকক্ষণ গেল, কিছুক্ষণ পরে বলে যে সুগন্ধ আরেকবার নেই একটু প্লিজ। অসুবিধা না, আরে নিবা, তাদের সুগন্ধ নিবা, তাতে আপত্তি কি। গেল আবার, আবার কতক্ষণ হাঁটলেন, হাঁটার পরে তারপরে বলেন যে আবার একটু নেই। এদিক দিয়ে ওনারা রেডি হয়ে আসেন, সুগন্ধ নিতে কি এমনি করে ধরে ফেললেন চুলটা, ধরে বেকায়দা, আর ওনারা অ্যাকশন নিয়ে ফেললেন। অ্যাকশন নিয়ে এরপরে তখন তো সে খুব
চিৎকার বিকট আওয়াজ করলো, করার পরে তো তার সেখানেই ধরাশায়ী হয়ে গেল। এবং তার চিৎকার শুনে আশেপাশের বাড়িঘর যেগুলো ছিল সবাই চিন্তা করলো কি হলো কি হলো, সব বাড়িঘরে লাইট জ্বলে উঠেছে, সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ তারা সেখান থেকে কাজ ঠিকমতো অ্যাকশন শেষ করে ওনারা নিশ্চিন্তে মদিনায় ফেরত চলে আসলেন। তো একজন সাহাবী শুধুমাত্র উনি নিজে আহত হয়ে গেলেন, কারণ ওই সাহাবীরা যখন কুইকলি অ্যাকশন নিচ্ছিলেন তখন ওনার গায়ে কিছু লেগে গেছিল আর কি, উনি রক্তাক্ত হয়ে পড়েছিলেন। তারপরে রাতের অন্ধকারে দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছেন কয়েকজন, একজন ওই বেচারা আহত পিছনে পড়ে গেলেন। পাখিরে চিন্তা করে আরেকজন কই আমাদের, থামলেন, থামাবার দেখলেন যে ওই বেচারা খুব কষ্ট করে আস্তে আস্তে হেঁটে আসছে, কারণ ওনার পায়ের মধ্যে জোরে আঘাত লেগেছিল। আলহামদুলিল্লাহ তখন নিয়ে গেল। এরপরে ওনারা তার মাথা কেটে নিয়ে চলে গেছিলেন, মাথাটা সহকারে ওনারা পৌঁছে গেলেন। বাকি যে এখন কবরস্থান আছে ওই এলাকায় ওনারা এখন পৌঁছলেন। ওখানে গিয়ে তারা তাকবীর দিলেন, আল্লাহু আকবার করে তাকবীর দিলেন। এরপরে দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই তাকবীর শুনলেন, শুনে বললেন আফলাহাতিল উজুহ, ওকে, যে চেহারাগুলো গিয়েছিল এরা তো কামিয়াব হয়ে গেছে মনে হচ্ছে। এরপরে উনি আসলেন, এসে দেখলেন যে ওনার সামনে তার মাথা নিক্ষেপ করলেন, দেখালেন এই। তারপরে তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এক দুশমনকে নিপাত করে দিয়েছেন। এরপরে ইহুদিদের মধ্যে একটা ভয় ঢুকে গেল, তারা ষড়যন্ত্র প্রকাশ্য করার আর কোন সাহস করতে পারলো না। এভাবেই একটি পর্যায়ে গেল, কিন্তু ওদের ভিতরে ভিতরে ষড়যন্ত্র তখন বাকি আছে, পরবর্তী পর্যায়ে সেগুলার কিছু এক্সাম্পল আসবে। আলহামদুলিল্লাহ মোটামুটি এই ঘটনা কয়েকটির মাধ্যমে কয়েকটি পার্টিকে ধাওয়া করা, কাব এবং আশরাফের মতো ব্যক্তিত্বের পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া, এগুলো একটা মেসেজ চলে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মদিনায় মোটামুটিভাবে নিরাপত্তা দেবেন, ওনার সঙ্গে চ্যালেঞ্জ করা এত সহজ হবে না অন্যান্য কাফেরদের। এই মেসেজটা দুনিয়ার বিভিন্ন জায়গায় পৌঁছে গেল। এখানে আমরা থামি ইনশাআল্লাহ। এরপরে উহুদ যুদ্ধের আগে আরো কয়েকটি ঘটনার প্রক্রিয়া আছে, সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা।